পাচারের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস। তার কাছ থেকে উদ্ধার অনেক 500 টাকার জাল নোট। আর এতেই প্রশ্নটা জোরালো ভাবে উঠছে, এটা কি বাংলাকে ধর্মের চালে উত্তপ্ত করার চেষ্টা, নাকি নির্বাচনের আগে আরো বড় কোনো পরিকল্পনা আছে? কমেন্টে জানান আপনাদের মতামত। কি বলবেন? এটা আমরা একটা ইউটিউবে দেখলাম, আতে ঘা নামে। এটা আমি দেখেও প্রথমে অবাক হয়ে গেছি যে এরকম একটা ফেক নিউজ, এরকম একটা সুপরিকল্পিতভাবে তৈরি করে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে। এটা আমি দেখার পরেই সাথে সাথে আমরা মগরা থানায় যাই, আমাদের দলীয় কর্মীরা, আমাদের ভাইরা সকলে মিলে যাই। সাথে সাথে মগরা থানায় গিয়ে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ দায়ের করি এবং আগামী দিন এই ইউটিউবারের গ্রেপ্তারের দাবিতে আমরা চুচড়ো কোর্টে গিয়ে মামলাও করব এবং ডিফামেশন স্যুট করব, মানহানির মামলা করব। কেননা এরকম একটা ফেক নিউজ তৈরি করে আমাদের সমস্ত কর্মীরাও বিভ্রান্ত। আমরা আমাদের দূর দূরান্ত থেকে ফোন করছে, আমাদের সামাজিক সম্মানহানি হচ্ছে এবং এই ইউটিউবারকে ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয়, আগামী দিনে আমরা রাস্তায় নামব। সামনেই বিধানসভা নির্বাচন, আপনি বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বাসবিড়িয়াতেই দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে। এটা কি সেই পরিকল্পনার কোনো ছক কি মনে করছেন? অবশ্যই দেখুন, রাজনীতিতে প্রতিপক্ষ অপোনেন্ট তো থাকে এবং আমাদের এখানে একটা মাফিয়া গ্রুপ আছে বা মাফিয়া গোষ্ঠী আছে, যারা টাকা দিয়ে বিভিন্ন রকম ভাবে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এনিহাও কিভাবে দেবব্রত বিশ্বাসকে ফাঁসানো যায় বা ষড়যন্ত্র করা যায়, বা ওরা চাইলে প্রাণে মারারও চেষ্টা করছে আমাকে। তো এরকম নানা ধরনের ষড়যন্ত্র ওরা করে যাচ্ছে। আমাদের দলীয় কর্মীরা বা এলাকার মানুষ সবাই দেখছে এই এলাকায় মাফিয়া রাজ চলছে, এলাকায় খুন হচ্ছে, এলাকায় জুয়া সাট্টার রমরমিয়ে ব্যবসা, সেখানে আমরা প্রতিবাদ করছি। তো সেই জায়গায় এই ষড়যন্ত্রকারীরা কি করছে, তাদের কালো টাকা দিয়ে এদিক ওদিক থেকে লোককে দিয়ে এই ধরনের নোংরামিগুলো করেই যাচ্ছে। এইবার ডাইরেক্ট এই ইউটিউবার যে আছে আতে ঘা, তাকে দিয়ে এই ডাইরেক্ট এরকম ইউটিউবে একটা ফেক নিউজ করেছে, যার জন্য আমরা আগামী দিনে এটা নিয়ে আমরা অলরেডি থানায় আমরা জিডি করেছি এবং ডিফরমেশন শ্যুট করব এবং আগামী দিনে রাস্তায় নেমে মিটিং মিছিল এবং ওর গ্রেপ্তারির দাবিতে আতে ঘার যে ইউটিউবারের যে মালিক আছে বা যে করছে এই ফেক নিউজ, তার গ্রেপ্তারের দাবিতে আমরা রাস্তায় নামবো। অনেক মানুষ তো বলছে এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, তাদেরকে নিয়ে কি বলবেন? না, আমরা সবাইকে বলেছি এটা সম্পূর্ণ ফেক নিউজ এবং আমি যার জন্য আমার প্রেসের বন্ধুদেরও ডাকলাম এই প্রেস মিট করে, যাতে এই খবরটা মানুষ যাতে কোনো রকম বিভ্রান্ত না হয় এবং আমাদের যারা কর্মী সমর্থক, আমাদের যারা ভালোবাসে, তারা যাতে কোনো রকম কোনো বিভ্রান্ত না হয়। যার জন্য আমার প্রেসের বন্ধুদের ডেকে নিই, ইমিডিয়েট যাতে এই খবরটার এগেনস্টে কাউন্টার আমরা যাতে খবরটা হয়, তার জন্য আমরা সবাইকে ডেকে খবর। আগামী দিনে আদালতে যাবেন? অবশ্যই, ডেফিনেটলি আদালতে তো যেতেই হবে। কেননা যে খবর করেছে তার বিরুদ্ধে তার পেছনে কে বা সে কেনই বা করলো, তার আমরা সঠিক তদন্ত চাই এবং আদালতে গিয়ে এর শেষ আমরা দেখে ছাড়ব। আপনি কি উচ্চতর নেতৃত্বকে এই বিষয়টি জানাবেন? অবশ্যই উচ্চতর নেতৃত্বকে অবশ্যই জানানোর আছে, কেননা এই ধরনের জিনিস ষড়যন্ত্র করবে, সেটা আমাদের দলের উচ্চতর নেতৃত্ব যারা আছে তাদের অবশ্যই জানাবে। এটা তো দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। না, দলের ভাবমূর্তি নষ্টের তো কোনো প্রশ্নই নেই এখানে। এ তো সম্পূর্ণ ফেক নিউজ, এটা তো সম্পূর্ণ ফেক নিউজ, মিথ্যা অপপ্রচার। এখানে কোনো ভাবমূর্তি নষ্টের তো কোনো জায়গাই নেই। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য কি এটা চক্রান্ত মনে করছেন? এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য, দেবব্রত বিশ্বাসকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্রকারী যারা আছে তারা বহু দিন ধরে করে যাচ্ছে, কোথাও কিছু তো পাচ্ছে না, এখন এই নোংরামি খেলা করে যাচ্ছে। আমি আমাদের সমস্ত মানুষকে বলবো সবাই সতর্ক থাকবেন এদের ষড়যন্ত্রে। কেন এদের কাছে যে মাফিয়া গ্রুপ বা যে গোষ্ঠীটা আছে, এদের কাছে দুনিয়ার 2 নম্বরই টাকা রয়েছে, যে টাকা নিয়ে এরা এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের নোংরামি করার প্রচেষ্টা চালিয়ে যাবে। কি নাম? আমার নাম দেবব্রত।